গুড মর্নিং বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে সকলকে স্বাগত। দেখো, শরীরটা আমার কিছুদিন খারাপের জন্য আমি 2-4 দিন আসতে পারিনি, তাই আজকে এলাম। তো সকালবেলা ছেলেমেয়েরা রুটির সাথে কিছু খাবে, তো কি তরকারি করব? আলু খাবে না। তো দেখো, বাড়িতে ছিল আমার বেগুন, ছোট ছোট বেগুন 4-5টা ছিল। তো বেগুনের অনেক ধরনের রেসিপি তোমরা খেয়ে থাকবে। আজকে দেখো আমি খুব শর্টে একটা রেসিপি করব, এবং এটা খেতে ভীষণ ভালো হয়। তোমরা এইভাবে করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো, বেগুন এখানে ছোটো ছোটো কেটেছি, এখানে কিছু কাটা আছে টমেটো, আর এখানে এটা আমি একটু কুচোবো, এটা একটু এরকম বড় করে কেটে রেখেছি। যেটা করব, এর বেগুনের ওপরে আমি আগে করব কি, খানিকটা হলুদ এরকম করে ছড়িয়ে এটাকে মেখে নেবো। কিছুই না, জাস্ট এটাকে একটু এরকম করে ঝাঁকিয়ে নিলেই হবে। হাত দিয়েও করা যায়, আমি ঝাঁকিয়েও নেওয়া যাবে, ওটা মিশেই যাবে আলটিমেটলি। এটা যেমন আছে থাকুক। এবার আমি যেরকম দেখো, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তো গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, যতক্ষণ এটা ফোড়নটা হচ্ছে, ফোড়নটা ততক্ষণ দেখো এটাকে আমি একটু একটু ছোট করে কেটে নিচ্ছি। এটাকে কেটে নিলাম। দেখো, ফোড়নটা আমার মোটামুটি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি যেটা করব, ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। এটাকে একটু নাড়াচাড়া করে নেবো। খুবই সিম্পল রান্না, কিন্তু খেতে ভীষণ সুস্বাদু, এবং রুটি পরোটা যার সাথে তুমি খাও না কেন, গরম ভাতে প্রত্যেকটার সাথেই খুব ভালো লাগে। ক্যাপসিকামটা ভাজা পরে এর মধ্যে দিয়ে দেবো টমেটো। এখানে আর একটু হলুদ মিশিয়ে নেবো, আর বিশেষ কিছু এর মধ্যে লাগে না। এটা দেবো। এবার যেটা করব, গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়ে এই বেগুনগুলো আমি দিয়ে দেবো। এটাকে একটু, বেগুনে একটু তেল লাগে, নাহলে ভাজাটা ভালো হয় না, তা তোমরা বুঝে নিয়ে নেবে। আচ্ছা, এবার এটা করবো, একটু মিষ্টি এর মধ্যে আমি দেবো, মানে চিনি। তোমরা যদি কেউ খেতে পছন্দ না করো, তোমরা চিনি স্কিপ করে যেতে পারো। এবার এইটার কাজ হচ্ছে, এখন আমি একটু এরকম ভালো করে নাড়াবো, তারপর তোমাদেরকে দেখাবো কি করব না করব। বন্ধুরা দেখো, আমি 5 মিনিট বাদে চলে এসেছি, বেগুনটা নাড়াচাড়া করে করছি আর কি। এবার দেখো যেটা করব, কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেবো। শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাটা দেবো। ঝালটা কিন্তু সম্পূর্ণ তোমরা বুঝে খাবে, একটু কাঁচা লঙ্কা দিলে স্বাদটা ভালো আসে, তাই জন্য কাঁচা লঙ্কা দিচ্ছি। এবার যেটা করব, নুন দেব। নুনটা দিইনি, আমি নুনটা দেব। আগে কম করে দিচ্ছি, যদি বুঝি তাহলে পরে আবার মেশাবো। একটু দেখো নাড়াচাড়া করছি। এটাতে কিন্তু তো জল পড়বে না, বুঝতেই পারছো। আচ্ছা, এবার যেটা করব, এবার বন্ধুরা দেখো, এখানে রয়েছে আমার এই ম্যাগির ম্যাজিক মশলা। এটাকে আমি যেটা করবো, গ্যাসটাকে একটু কমালাম, করে এটাকে আমি ভালো করে আগে কাটবো। এটা এর মধ্যে আমি ম্যাজিক মশলাটা এর মধ্যে আমি মিশিয়ে দেবো।
আর একটা প্যাকেট আমার আছে, এটাও আমি একটু মেশাবো, কারণ যেহেতু বেগুনের পরিমাণটা বেশি, এগুলো তো ছোটো ছোটো প্যাকেট হয়। এই প্যাকেটগুলো দেবে খুব ছোট ছোট হয়, 5 টাকা করে দাম নেয়। এইটাকে এর মধ্যে আমি মিশিয়ে দিলাম। এবার দিয়ে যেটা করবো, এটাকে আমি ভালো করে নাড়াবো। এটা একটু ভালো করে নাড়াবো। আর একটুখানি মশলা আছে, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমি যেটা করব, তোমরা এটা করতেও দিতেও পারো, নাও পারো। আমার কাছে বাড়িতে আছে বলে আমি দিলাম। একটু ধনেপাতা আমি এর মধ্যে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খেতে অসম্ভব টেস্টি লাগে রুটি পরোটার সাথে। এটা আমি আমার দিদির কাছ থেকে শিখেছি। আমার দিদি এটা খুব বাড়িতে বানায়, ওরা রুটির সাথে খুব ভালোবাসে। কারণ আগেকার দিনে যারা সবাই আলুটাকে ভীষণভাবে অ্যাভয়েড করে, সেই জন্যে এই রুটির সাথে এটা খেতে খুব ভালোই লাগে এবং খাওয়াও ভালো। সেই জন্যে কিন্তু আমার দিদি বাড়িতে ওরা প্রায় এই বেগুনটা এইভাবে ওরা করে। তো আমি ওর থেকে শিখেছি, তো আমি ওটা করছি। অনেকে আবার করে কি, আমি দিচ্ছি না, আবার অনেকে কিন্তু এর মধ্যে বলে কি নামাবার আগে একটু লেবুর রস মিশিয়ে দেয়, মানে যারা একটু টক টক পছন্দ করে। আমি সেটা করছি না, আমার কিন্তু ওভারঅল এটা হয়ে গেছে। আর একটু ভাজবো। বন্ধুরা দেখো, আমি একটু বাদে এলাম, আর 5 মিনিট বাদে নাড়াচাড়া আমার হয়ে গেছে, একদম এটা আমার ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি এটা নামাবো। এটা নামাবো কিন্তু এই ছোটো কৌটোটার মধ্যেই ঢালবো, আর কিন্তু আমি আর এইটার মধ্যেই রাখবো। দাঁড়াও, বন্ধুরা দেখো, এটা আমার বেগুনের মশলা ভাজি, এটা আমার হয়ে গেল। এটা কিছুই না, খুব অসম্ভব সুন্দর খেতে হয়। তোমরা এইভাবে করো, জানি না তোমরা কেউ করেছো কি না। যদি করে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, কিন্তু না হলে এটা করে করো। আচ্ছা দেখো, এখানে আমি আর একটু ফ্রেশ ধনেপাতা আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এটা কিন্তু অলরেডি আমার কমপ্লিট। তোমরা এইভাবে একবার করে খেয়ে দেখো কেমন লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে আজকের মতো আসি, আবার নিয়ে চলে আসবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি।